তো এইরকম যে কোনো ডকুমেন্টস বা আইডি কার্ড ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ একটা পেজে আপনারা কিভাবে করবেন। অনেক সময় একই আইডি কার্ড ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ একটা পিডিএফ বা একটা পেজের মধ্যে প্রয়োজন হয়ে থাকে। যেমন অন্নপূর্ণা যোজনা অনলাইনে আবেদন করার সময় সেখানে ডকুমেন্টস আপলোড করার একটাই অপশান থাকে। সেক্ষেত্রে আপনারা আধার কার্ড বা ভোটার কার্ড ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটো সাইটই একটা পেজে আপনারা কিভাবে বানাবেন, অর্থাৎ অনলাইনে অন্নপূর্ণা যোজনার আবেদনের জন্য আপনাদের আইডি প্রুফ দুটো সাইটই একটা পেজে করে আপলোড করতে হবে। সেই পিডিএফটা আপনাদের পছন্দ মতো সাইজ কিভাবে করবেন সেটা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো এই কাজটি খুব সহজে করার জন্য আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর ডকুমেন্ট স্ক্যানার লিখে সার্চ করবেন। আপনারা স্ক্রিনে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই ধরনের একটা অ্যাপ্লিকেশন আপনাদের সামনে এসে যাবে। সেই অ্যাপ্লিকেশনটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে এসে যাবে। এখানে নেক্সট করবেন, নেক্সট করে যাবেন, নেক্সট করে ফিনিশ করবেন। ফিনিশ করার পর আপনার সামনে অ্যাপ্লিকেশনটা ওপেন হবে। অ্যাপ্লিকেশনটা দেখুন দুটো অপশান আছে, একটা হচ্ছে ক্যামেরার অপশান আছে এবং একটা প্লাস আইকন আছে, অর্থাৎ সরাসরি আপনি ডকুমেন্টসটা স্ক্যান করতে পারেন ছবি তুলে। এছাড়াও আপনার যদি গ্যালারিতে ডকুমেন্টস সেভ করা থাকে সেই ডকুমেন্টসটাও আপনারা এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। তো আমি দুটো স্টেপই আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো সহজভাবে। তো আমি প্রথমে গ্যালারি থেকে ইম্পোর্ট করাটা দেখাচ্ছি। দেখুন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর ইম্পোর্ট ফ্রম গ্যালারি এই অপশানটা আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে পারমিশন চাইবে সেই পারমিশনটা আপনারা অ্যালাউ করে নেবেন। এখান থেকে আপনার গ্যালারিতে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো এসে যাবে। এখান থেকে দেখুন আমার একটা ডেমো আধার কার্ড আমি দেখাচ্ছি, যেহেতু অরিজিনাল দেখাচ্ছি না কারণ কপিরাইটের জন্য আমি ডেমো দেখাচ্ছি। এখানে আমি আধার কার্ডের প্রথমে ফ্রন্ট পেজটা নিয়ে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর দেখুন একটা ফ্রন্ট পেজ এসে যাচ্ছে। ফ্রন্ট পেজ এসে যাওয়ার পর এটা আপনারা এখানে দেখুন যে এরো অপশানটা আছে, এরোটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে রাইট অপশানটাই সিলেক্ট করবেন। তাহলে দেখুন এইটা আপনার এখান থেকে ইম্পোর্ট হয়ে গেল ফ্রন্ট পেজটা। এরপর আপনি ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর দেখুন ফ্রন্ট পেজটা আপনার এখানে এসে যাচ্ছে। আবার প্লাস আইকনে আবার যাবেন, যাওয়ার পর ইম্পোর্ট ফ্রম গ্যালারি যাবেন। এরপর যে ব্যাক পেজ আছে ব্যাক পেজটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পর দেখুন এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। সিলেক্ট হয়ে যাওয়ার পর এটা এরোতে টিক দিবেন এবং রাইট অপশানে টিক দিবেন। এভাবে আবার ব্যাক করে দেবেন। ব্যাক করার পর দেখুন আপনার এখানে দুটো ডকুমেন্টস এসে যাচ্ছে, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটো ডকুমেন্টসই আপনার এখানে শো করে যাচ্ছে। তো আমি এখানে সর্বপ্রথম ফ্রন্ট সাইডের যে আছে সেই থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার পর মাল্টি সাইড ডকুমেন্টস এই অপশানটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার কাছে ফ্রন্ট পেজ যেটা সেটা এসে যাচ্ছে। সেটা আপনি এখান থেকে হাতে করে ড্র করে আপনি উপরের দিকে সেট করে দেবেন। সেট করে দেওয়ার পর দেখুন এখানে অ্যাড যে অপশানটা আছে অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করার পর আপনি এখানে ব্যাক সাইডটা নেবেন, যেহেতু ফ্রন্ট সাইডটা আপনার উপরে সেট হয়ে গেছে, এবং ব্যাকটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে ডান করে দেবেন। ডান করার পর দেখুন ব্যাকটা আপনার এখানে এসে যাচ্ছে। এটা আপনার সুবিধা মতো কমা বাড়া করে নিতে পারবেন। যে সাইজটা আপনি নিতে যাচ্ছেন সেই সাইজটা আপনি সেট করবেন। দেখুন একটা পেজের মধ্যেই উপরে ফ্রন্ট এবং নিচে ব্যাকটা এসে যাচ্ছে। এসে যাওয়ার পর এখান থেকে যে রাইট চিহ্নটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর স্কিপ অপশানে ক্লিক করবেন। স্কিপ অপশানে ক্লিক করার পর দেখুন একটা পেজেই দুটো সাইড আমার এসে যাচ্ছে। এসে যাওয়ার পর এখান থেকে আপনি ডকুমেন্টসটা সেভ করবেন। সেভ অপশানে ক্লিক করবেন। সেভ ক্লিক করার পর সেভ এন্টায়ার ডকুমেন্টস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এটা পিডিএফে সেভ করতে পারেন এবং ইমেজেও সেভ করতে পারেন। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি সেভ করে নেবেন। তো আমি যেহেতু পিডিএফ হিসেবে সেভ করবো, পিডিএফটা সেট রাখলাম। এখানে ডকুমেন্টসটার আপনি নাম দিতে পারেন যে কোনো, এখানটাতে ক্লিক করে আপনি যে কোনো ডকুমেন্টসের একটা নাম দিয়ে দিতে পারেন। নাম দেওয়ার পর ডকুমেন্টসের নামটা আপনার সেট হয়ে যাচ্ছে। এরপর দেখুন এখানে যে সাইজ যে অপশানটা আছে এই সাইজটা আপনি আপনার পছন্দ মতো সাইজ এখান থেকে করতে পারবেন। যেহেতু অন্নপূর্ণা যোজনার জন্য 200 কেবির মধ্যে ফাইল সাইজ করতে হচ্ছে, আমার সাইজটা দেখুন এখানে 328 কেবি হয়ে গেছে। তো আমি এখানে কম্প্রেস করতে পারবো। কম্প্রেসে ক্লিক করবেন। কম্প্রেস নাও ক্লিক করার পর এটা আপনি যত কমাবেন আপনার সাইজটা কমে যাবে। দেখুন এখানে 135 হয়ে গেলো। আপনি এটা কমা বাড়া করে আপনার সাইজটা সেট করে নিতে পারবেন। 200-র মধ্যে সাইজটা করে নিতে পারবেন। করার পর এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পর দেখুন আমার সাইজটা সেট হয়ে যাচ্ছে। এরপরে সেভ টু ফোন স্টোরেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফোনে এটাকে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর আপনার এই পিডিএফ ফাইলটা দুটো সাইড ফ্রন্ট এবং ব্যাক দুটো সাইড একটা পিডিএফে এবং 200 কেবির মধ্যে সাইজ হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা এই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কোনো আপনারা ডকুমেন্টসকে ফ্রন্ট এবং ব্যাক সাইড একটা পিডিএফে বানাতে পারবেন এবং সেটা আপনাদের পছন্দ মতো সাইজও করে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার গ্যালারি থেকে ইম্পোর্ট কীভাবে করবেন সেটা আমি আপনাদের দেখালাম। এরপরে আপনি সরাসরি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কোনো ডকুমেন্টস
কে সরাসরি স্ক্যান করেও করতে পারবেন। সেই প্রসেসটা আমি এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যে কোনো আইডি কার্ড বা যে কোনো ডকুমেন্টসকে সরাসরি ক্যামেরার মাধ্যমে আপনারা কিভাবে বানাবেন সেটা আমি দেখাচ্ছি। দেখুন এখানে দেখুন ওই অ্যাপ্লিকেশনে যাবেন, যাওয়ার পরে ক্যামেরা অপশানটায় হাত দিবেন। হাত দেওয়ার পর এখান থেকে আপনারা আইডি কার্ড অপশানটা সিলেক্ট করবেন। এরপরে দেখুন টু সাইড কার্ড এই অপশানটা সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পর আপনি ফ্রন্ট পেজ যেটা আছে সেটা আপনি এখানে ক্যাপচার করবেন। ক্যাপচার করার পর এখান থেকে যদি সিলেক্ট হয়ে যাবে, যেটা আপনার সিলেক্টের প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি আপনার মতো করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর ব্যাক সাইডটা এখানে আপনারা সেট করবেন। এখানে ব্যাক সাইডটা আপনারা ক্যাপচার করবেন। ক্যাপচার করার পর এখানে সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনারা এখানে ডক নেমের জায়গায় একটা ডকুমেন্টসের নাম দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে ওকে করবেন। ওকে করার পর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখুন আমরা এখানে উপরে ফ্রন্ট সাইড, নিচে ব্যাক সাইড এসে যাচ্ছি। যেহেতু আমি একটা অরিজিনাল ডকুমেন্টস দেখাচ্ছি না, কারণ কপিরাইট হয়ে যাবে, সেই জন্য আমি একটা অন্য ডকুমেন্টস ডেমো হিসেবে দেখালাম। দুটো সাইড দেখুন একটা পেজে হয়ে যাচ্ছে। এরপরে আপনার রাইট অপশানে ক্লিক করবেন, স্কিপ করে দেবেন। স্কিপ করে দেওয়ার পর আপনার ডকুমেন্টসটা রেডি হয়ে যাবে। এরপর সেভ অপশানে ক্লিক করবেন, সেভ এন্টায়ার ডকুমেন্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আপনার পিডিএফ বা ইমেজ যে কোনো ফরম্যাট আপনি নিতে পারেন। এবং সাইজটা দেখুন এখানে 1.5 MB হয়ে গেছে। এই সাইজটা আমি কম্প্রেস করবো। কম্প্রেস নাও অপশানে ক্লিক করে আপনারা এটা কমিয়ে দেবেন। দেখুন সাইজটা 139 KB হয়ে গেছে। যেহেতু আমার 200 KB প্রয়োজন, আমার 139 হয়ে যাচ্ছে, অসুবিধা কিছু নেই। এইভাবে আপনারা এটাকে সেভ করে দেবেন। সেভ করে নেওয়ার পর এখান থেকে আপনারা সেভ টু ফোন স্টোরেজে গিয়ে আপনারা ফাইলটা সেভ করে দেবেন। তো এইভাবে আপনারা আপনাদের ফোনের ছবি থেকে ইম্পোর্ট করেও করতে পারেন এবং এছাড়া আপনারা ডাইরেক্ট ক্যামেরা অন করেও করে নিতে পারেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।